আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেল বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং তৃতীয় অধ্যায়ের 5 নম্বর ক্লাস। শিক্ষার্থীগণ, বিগত 4টি ক্লাসে আমরা এই অধ্যায়ের 1 থেকে 6 পর্যন্ত ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 7 এবং 8 এই দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ। তাহলে চলুন প্রথমে আমরা 7 এবং 8 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 7 নম্বর ফরম্যাট হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট এবং 8 নম্বর ফরম্যাট হলো এক্সপোর্ট এবং ইম্পোর্ট ভ্যাট। এই দুইটি ফরম্যাটের অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকেও পরীক্ষা অঙ্ক আসতে পারে। শিক্ষার্থীগণ, ইজি প্লাস হ্যান্ডবুকটি সংগ্রহ করে আপনারা এই অঙ্কগুলি বাড়িতে প্র্যাকটিস করেন। যখন আপনারা 5 নম্বর ক্লাস দেখবেন তখন ইজি প্লাস হ্যান্ডবুকের 7 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি বের করবেন। তো এম কে জামান সিরিজের বইয়ের 7 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি ক্লাস দেখে আপনারা একদিনে কমপ্লিট করবেন 7 এবং 8 নম্বর ফরম্যাট। আর বিগত যেদিন যে ক্লাসটা দেখবেন সেদিন সেই ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সব কমপ্লিট করে ফেলবেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনারা সিলেবাস শেষ করতে পারবেন। শিক্ষার্থীগণ, তাহলে আসুন 7 নম্বর ফরম্যাট দেখি। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এখান থেকে আমাদের সর্বোচ্চ 3টি প্রশ্ন হতে পারে। প্রশ্ন নম্বর 1 নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য ইনপুট ভ্যাট, আর 2 নম্বর প্রশ্ন হলো ফাইন্ড আউট দ্য আউটপুট ভ্যাট, এবং 3 নম্বর প্রশ্ন হলো ফাইন্ড আউট দ্য ভ্যাট লাইবিলিটি অথবা ভ্যাট পেবেল। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটে যে অঙ্কগুলি সাধারণত একটা প্রোডাকশন কোম্পানি। তো একটা প্রোডাকশন কোম্পানি যখন পণ্য উৎপাদন করে, তা পণ্য উৎপাদন করার পূর্বে কাঁচামাল ক্রয় করে থাকে। কাঁচামাল ক্রয় করার সময় উৎসস্থলে অর্থাৎ যেখান থেকে ক্রয় করে ওখানে ভ্যাট প্রদান করতে হয়, ওটাকে বলা হয় ইনপুট ভ্যাট। আর এই কাঁচামাল দ্বারা পরবর্তীতে প্রসেসিং করে যে ফিনিশ গুডস তৈরি করে, আর ফিনিশ গুডস যখন কমপ্লিট করে আবার বাজারে বিক্রি করার সময় ভ্যাট আদায় করা হয় কাস্টমারের কাছ থেকে। তো আদায়কৃত ভ্যাট সরকারকে দিতে হবে। তো আদায়কৃত ভ্যাট থেকে প্রদানকৃত ভ্যাট মাইনাস করে অবশিষ্ট টাকা সরকারকে দিতে হয়। অর্থাৎ আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট বাদ দিলে যে ব্যালেন্সটা থাকে সেটাই হলো ভ্যাট লাইবিলিটি। তো ভ্যাট লাইবিলিটি তৈরি করার আগে আমাদেরকে একটা প্রোডাকশন কস্টের একটা তালিকা তৈরি করতে হবে, তারপরে ভ্যাট বের করতে হবে। সেই ভ্যাটের পার্থক্যটাই হলো ভ্যাট লাইবিলিটি বের হবে। তো আসুন আমরা ইনফরমেশনটা পড়ি। এখানে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দিয়েছি, সবগুলো একই রকম। আমি এখান থেকে যে কোনো একটা অথবা 2টা প্রশ্ন অ্যান্সার করে দিলে আপনারা বাকিগুলো বাড়িতে হোমওয়ার্ক করতে পারবেন। তো আসুন 1 নম্বর প্রশ্নটা ভালো করে পড়ি। দ্য ফলোইং ইনফরমেশন হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য অ্যাকাউন্টিং রেকর্ড টু হীরাবেরেট ফ্যাক্টরি ফর দ্য ইয়ার 2012 সাল। 2012 সালে হীরাবেরেট ফ্যাক্টরির ইনফরমেশনগুলো নিচে দেওয়া হলো। এটা প্রোডাকশন কোম্পানি। র ম্যাটেরিয়াল ইনভেন্টরি 1 জানুয়ারি ওপেনিং ছিল 4 লক্ষ টাকা। র ম্যাটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31 সেটা ক্লোজিং র ম্যাটেরিয়াল 90,000 টাকা। ফিনিশ গুডস ইনভেন্টরি 1 জানুয়ারি এটা ওপেনিং ছিল 40,000 টাকা। আর ফিনিশ গুডস ইনভেন্টরি 31 ডিসেম্বর ক্লোজিং এটা 1,50,000 টাকা। এরপরে আছে পার্চেস অফ র ম্যাটেরিয়াল। চলতি বছরে আমরা র ম্যাটেরিয়াল ক্রয় করেছি 19 লক্ষ টাকা। আর ডাইরেক্ট ওয়েজেস 3,50,000 টাকা। ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে 11,50,000 টাকা। আর সেলিং এক্সপেন্স আছে 2,90,000 টাকা। দ্য কোম্পানি সেল ইটস প্রোডাক্ট বাই অ্যাডিং 20% প্রফিট অন কস্ট। কস্টের উপরে প্রফিট 20% ধার্য করে তারপরে বিক্রয় করা হয়, বাজারে পণ্য বিক্রি করা হয় ফিনিশ গুডস। এবার আসুন ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট তৈরি করতে হবে ইফ দ্য রেট, যদি ভ্যাটের রেট হয় 15%। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের ইনফরমেশন। এখন রিকোয়ারমেন্ট বলা হলো ভ্যাট তৈরি করতে হবে, ভ্যাট লাইবিলিটি। তাহলে আসুন প্রথমে প্রোডাকশন কোম্পানির সেই উৎপাদন ব্যয়ের ছক মনে করতে হবে। প্রথম র ম্যাটেরিয়াল কনজিউম বের করতে হয়। র ম্যাটেরিয়াল কনজিউমের সূত্র হলো ওপেনিং র ম্যাটেরিয়াল যোগ পার্চেস অফ র ম্যাটেরিয়াল মাইনাস ক্লোজিং র ম্যাটেরিয়াল, ব্যাস। তাহলে আমাদের র ম্যাটেরিয়াল কনজিউম বের হয়ে আসবে। দেখুন অ্যান্সারে এই উত্তরপত্র প্রথমে লিখলাম ওপেনিং র ম্যাটেরিয়াল 4 লাখ, পার্চেস অফ র ম্যাটেরিয়াল কত 19 লাখ, যোগ করে পেলাম 23 লাখ, ক্লোজিং র ম্যাটেরিয়াল বাদ দিলাম 90,000, বাদ দেওয়ার পরে অবশিষ্ট থাকে কত 22,10,000। এই 22,10,000 এটাই হলো র ম্যাটেরিয়াল কনজিউম। তাহলে ব্যবহৃত কাঁচামাল এই 22,10,000-এর উপরে আমাদের ইনপুট ভ্যাট দিতে হবে। সেক্ষেত্রে দেখুন এবার আসুন র ম্যাটেরিয়াল কনজিউমের সাথে উৎপাদন ব্যয়ের নিয়ম অনুযায়ী ডাইরেক্ট খরচগুলো যোগ করতে হয়। তো ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওয়েজেস, এনি কাইন্ড অফ ডাইরেক্ট কস্ট। তো আমাদের এখানে আছে শুধুমাত্র ডাইরেক্ট ওয়েজেস।
তো ডাইরেক্ট ওয়েজেস লিখলাম 3,50,000 টাকা, লেখার পরে 25,60,000 আসলো। এই 25,60,000 হলো প্রাইম কস্ট। এর সাথে যোগ করতে হয় ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওভারহেড 11,50,000 টাকা, এটা যোগ করলাম। যোগ করার পরে 37,10,000 টাকা বের হলো। এই 37,10,000 টাকাই হলো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এর সাথে আমাদের যোগ করতে হবে ফিনিশ গুডস ওপেনিং। ফিনিশ গুডস ওপেনিং ছিল 40,000 টাকা, আর বাদ দিতে হবে ক্লোজিং। ক্লোজিং হলো 1,50,000 টাকা। তো আসুন ফিনিশ গুডস ওপেনিং 40,000 টাকা যোগ করার পরে 37,50,000, এর সাথে ফিনিশ গুডস ক্লোজিং বাদ দিলাম, বাস কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে আসলো। এর সাথে যোগ করতে হয় সেলিং কস্ট, অ্যাডমিন কস্ট ইত্যাদি। তো সেলিং ওভারহেড আছে আমাদের, সেলিং কস্ট এখানে কত টাকা? 2,90,000। 2,90,000 টাকা যোগ করলাম, ফলাফল টোটাল আসলো 38,90,000 টাকা। এটা হলো টোটাল কস্ট অফ সেল। এখন এর সাথে আমাদের প্রফিট যোগ করতে হবে। প্রশ্নে বলা হয়েছে প্রফিট 20% অন কস্ট। যদি অন কস্ট বলে সরাসরি আমরা কস্টের উপরে 20% গুণ করতে পারি। তো কস্ট 38,90,000 গুণ 20%, প্রফিট হলো 7,78,000 টাকা। মোট এবার যোগ করে 46,68,000, এটাই হলো সেল প্রাইস। সেক্ষেত্রে সেলসের উপরে ভ্যাট আদায় করতে হবে 15%। তাহলে এবার আসুন ভ্যাট লাইবিলিটি তৈরি করি। ভ্যাট আউটপুট 46,68,000 উপরে 15% গুণ করলে হয় 7,02,000 টাকা। আর ইনপুট ভ্যাট আমরা র মেটেরিয়াল কনজিউম, প্রথমে কাঁচামাল কত নিয়ে শুরু করেছিলাম? 22,10,000 টাকার কাঁচামাল। এই 22,10,000-এর মধ্যে ইনপুট ভ্যাট কত আছে? ইনপুট ভ্যাট আছে আমাদের এখানে 15%, 3,31,500 টাকা। তো 7,02,000 থেকে বাদ দিতে হবে 3,31,500, বাদ দেওয়ার পরে 3,68,700 টাকা অবশিষ্ট থেকে যায়। এইটাই হলো ভ্যাট লাইবিলিটি, এটা হলো ভ্যাট পেবেল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সেক্ষেত্রে একইভাবে পরবর্তী অঙ্কগুলো উৎপাদন ব্যয় বিবরণী এগুলি সবই পারবেন আপনারা। দেখুন ইজি প্লাস হ্যান্ড নোট থেকে আপনারা এইগুলো প্র্যাকটিস করবেন। তো এবার আসুন আরেকটা ফরম্যাট দেখি আমরা। এটা হলো 8 নম্বর ফরম্যাট, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ভ্যাট। সেক্ষেত্রে যে সমস্ত পণ্যগুলো দেশের বাইরের থেকে আনা হয় এবং দেশের বাইরে পাঠানো হয়, এই সমস্ত পণ্যের সাথে ভ্যাট জড়িত থাকে, ট্যাক্স জড়িত থাকে। তো এই 8 নম্বর ফরম্যাটের আলোচ্য বিষয় হলো এক্সপোর্ট এবং ইম্পোর্ট ভ্যাট। দেখুন এখানে আমাদের প্রশ্ন হতে পারে ফাইন্ড আউট দ্য সেল প্রাইস পার ইউনিট, ভ্যাট সহ সেল প্রাইস কত হবে, আর ফাইন্ড আউট দ্য ভ্যাট পেবেল, এই দুটো প্রশ্ন হতে পারে। তো আসুন আমরা প্রথমে এখানে অনেকগুলো অঙ্ক দিয়েছি, তার মধ্যে প্রত্যেকটা অঙ্ক একই রকম। তো প্রথম অঙ্কটা আমরা সমাধান করি। 1 নম্বর প্রবলেম বলা হচ্ছে ঢাকা ট্রেডিং কোম্পানি হ্যাজ ইম্পোর্টেড 1,000 ইউনিট অফ মোবাইল সেট ফ্রম চাইনা এট দ্য রেট অফ কস্ট অ্যান্ড ফ্রাইট ভ্যালু অফ টাকা 1500 পার সেট। প্রতি সেটের মূল্য 1500 টাকা। এমন 1,000 পণ্য, 1,000 ইউনিট মোবাইল সেট ঢাকা ট্রেডিং তারা ইম্পোর্ট করেছে। এখন বাইরে থেকে নিয়ে আসলো 1500 করে, 1,000 গুণ করলে আমাদের আসে কস্ট অ্যান্ড ফ্রাইট ভ্যালু 1,000 গুণন 1500, উত্তরপত্র দেখলাম 15 লক্ষ টাকা। এই সেন্টেন্সটা আমরা উত্তরপত্রে বসিয়ে দিলাম 15 লক্ষ টাকা। পরের সেন্টেন্সে বলা আছে দ্য কোম্পানি হ্যাজ পেইড ইন্স্যুরেন্স কস্ট 1% অফ ফ্রাইট অ্যান্ড কস্ট অ্যান্ড ফ্রাইট ভ্যালু ফর দিস ইম্পোর্ট। এখন আসুন কস্ট অ্যান্ড ফ্রাইট ভ্যালু হয়েছে 15 লক্ষ, উহার উপরে 1% ইন্স্যুরেন্স চার্জ। তাহলে ইন্স্যুরেন্স চার্জ আপনার 15 লক্ষের উপরে 1% করলে কত হয়? 15,000। যোগ করলে সিআইএফ ভ্যালু অর্থাৎ কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রাইট, কস্ট অ্যান্ড ফ্রাইট অ্যান্ড ইন্স্যুরেন্স একসাথে সিআইএফ ভ্যালু, কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রাইট 15,15,000। পরের সেন্টেন্সটা বলা হচ্ছে দ্য ট্যাক্স অথরিটি হ্যাজ ইম্পোজড ইম্পোর্ট ডিউটি 60%। তাহলে 60% ইম্পোর্ট ডিউটি, আমদানি শুল্ক এখানে আমাদের দিতে হবে কত? 60%। তাহলে 15,15,000-এর উপরে 60% হয় 9,09,000। তো 15,15,000-এর সাথে 9,09,000 যোগ করলে 24,24,000। এটাই হলো আমাদের ইম্পোর্ট ডিউটি পেইড ভ্যালু, আমদানি শুল্ক দেওয়া হলো। এবার আসুন পরের সেন্টেন্সটা বলা আছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট 15%। তো ইম্পোর্ট ভ্যালুর উপরেই ভ্যাট দিতে হবে, অর্থাৎ 24,24,000-এর উপরে 10%। সেক্ষেত্রে আরেকটা সেন্টেন্স আছে, তো সাপ্লিমেন্টারি ডিউটি যদি থাকে তাহলে এটা আগে দিতে হয়। সাপ্লিমেন্টারি ডিউটি কত? 10%। তো সাপ্লিমেন্টারি ডিউটি 10% 24,24,000-এর উপরে দিলে 2,42,400 টাকা বের হয়। এইটা যোগ করার পরে 26,66,400। সাপ্লিমেন্টারি ডিউটি দেওয়ার পরে পরবর্তী টাকার উপরে ভ্যাট 15%। তো ভ্যাট 15% আমরা কাটলাম 26,66,000-এর উপরে,
এখানে আসলো ৩,৯৯,৯৬০ টাকা। এরপরে বলছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 2.5%, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চার্জ আছে কত 2.5%। সেক্ষেত্রে দেখুন মনে রাখতে হবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আর চার্জ সর্বদাই সিআইএফ ভ্যালুর উপরে হয়, অর্থাৎ সিআইএফ ভ্যালু কত 15,15,000, এই 15,15,000-এর উপরেই 2.5% কাটতে হবে, কারণ ভ্যাট দেওয়ার পরে যে ভ্যালু অ্যাডেড প্রাইস হয়ে যায় ওইটার উপরে কাটতে হয় না, সিআইএফ ভ্যালুর উপরে আমরা 2.5% কাটলাম। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চার্জ আসলো 2.5%, এটাই। তো আসুন এখানে আমাদের 37,875 দুইবার আর 3,99,960, এটা যোগ করলে মোট আসে 4,75,710 টাকা। এই ছিল আমাদের মোট ব্যয়। 26,66,400 সাথে যোগ করলাম 31,42,110 টাকা আসে টোটাল কস্ট। এবার আসুন আমাদের তৈরি করতে হবে ক্যালকুলেট দ্য কস্ট পার মোবাইল সেট। এই ভ্যাট সহ মোবাইল সেট আমরা তৈরি কস্ট বের করলাম, কস্ট পার মোবাইল সেট কত আসলো। এবার দেখুন মোট 31,42,110-কে ভাগ করবো 1,000 সেট দ্বারা, 1,000 সেট দ্বারা ভাগ করলে আসে কত 3,142 টাকা 10 পয়সা। এটা হলো প্রতি সেটের মূল্য, ঠিক আছে। দেখুন তাহলে কস্ট পার মোবাইল সেট আমরা পেয়ে গেলাম 3,142 টাকা 10 পয়সা, এইটাই আছে অ্যান্সার। তাহলে আমরা 8 নম্বর ফরম্যাটের একটি অঙ্ক ভালোভাবে সমাধান করলাম। ঠিক প্রত্যেকটা অঙ্ক সেমভাবে এখানে দেওয়া আছে, আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন একটু। এটা আরও ছোটো ছোটো অনেক একই অঙ্ক সবগুলি, এগুলো আপনারা আমার লেখা ইজিপ্লাস নোট থেকে এগুলো সমাধান করবেন। তো আসুন আজকে আমরা এই পর্যন্ত ক্লাস শেষ করতে পারি। আগামী ক্লাসে আমরা 9 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। সেই দেখুন 9 নম্বর ফরম্যাটটি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় অঙ্ক প্রস্তুত করা হয়। তো 3 নম্বর অধ্যায়ের এই 9টি ফরম্যাট আসলে অনেক বড় অধ্যায়। এখানে আমরা অলরেডি 5টা ক্লাস শেষ করেছি। তো এই 5টা ক্লাসে যে অঙ্কগুলো করেছি এগুলো আপনারা আজকে প্র্যাকটিস করেন। আবার আমরা 24 ঘন্টা পরে আরেকটা ক্লাস নেব, সেটা হলো 9 নম্বর। এই 9 নম্বর ফরম্যাটটা যখন করবেন তখন শুধুমাত্র একটা ফরম্যাটই করবো একটা ক্লাসে আমরা। তো আজকে আমরা এটা শেষ করতে পারি। শিক্ষার্থীগণ, একজন শিক্ষার্থী ভালো ফলাফলের জন্য তার একটা ভালো বই দরকার, আর একটা ভালো বই হলো একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে, কারণ ভালো বইতে সুন্দরভাবে সাজানো থাকে। তো শিক্ষার্থীর কথা বিবেচনা করে আমরা অনেক পরিশ্রম করে এই ফরম্যাট আবিষ্কার করেছি, এবং ফরম্যাট আকারে প্রত্যেকটি থিওরি এবং গাণিতিক সমস্যাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে ইজিপ্লাস নোটে। তো এমকে জামান সিরিজের বইগুলি আপনারা সংগ্রহ করে এগুলো প্র্যাকটিস করেন, আশা করি ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। তো আজকের ক্লাস এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।